তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, খুব বেশি সময়ে হয়নি। সো এর মধ্যে অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া, আমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রিপারেশনটা কি দিয়ে শুরু হওয়া উচিত। তোমরা অনেকেই এরকম মেসেজ দিচ্ছ, জানতে চেয়েছো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমেই তোমাদেরকে বুঝতে হবে যে আসলে তুমি কোন গ্রুপ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো এবং তোমার লক্ষ্যটা কী। যেমন এখানে তোমরা যারা আছো আমার ভিডিওটি দেখছো, কেউ হয়তো বা বিজ্ঞানের শিক্ষার্থী, কেউ হয়তো বা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী, অথবা কেউ মানবিকের শিক্ষার্থী। সো এক এক ধরনের স্টুডেন্টদের লক্ষ্য কিন্তু এক এক রকম হতে পারে। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তুমি আগে দেখো তোমার লক্ষ্যটা কী। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আমরা জানি 3টা প্ল্যাটফর্ম আছে। নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং, নাম্বার 2 মেডিকেল, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। যারা মানবিকের শিক্ষার্থী তাদের সবচেয়ে লোভনীয় প্ল্যাটফর্ম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। আর যারা ব্যবসা শিক্ষায় আছো তাদেরও সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি, মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, অথবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা ডিপার্টমেন্ট। সো এখন তোমাদের লক্ষ্যটা কেমন হওয়া উচিত এটা টোটালি ডিপেন্ড করবে তোমার উপরে। কারণ এই বিশ্ববিদ্যালয় বা এই প্ল্যাটফর্মগুলোতে আবার ভিন্ন ভিন্ন ইউনিট রয়েছে। বিশেষ করে যারা কমার্সে রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, সি ইউনিটের পাশাপাশি বি ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। আর যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। এখানে অনেকগুলো সিট রয়েছে, প্রায় 1800 সিট রয়েছে। আর তোমাদের আরেকটা সুবিধাও আছে, তোমরা চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। তাতে তোমাদের জন্য গণিত এবং পরিসংখ্যান বিষয় রয়েছে, যদিও সিট সংখ্যা একেবারেই কম। আর সায়েন্সের স্টুডেন্টদের বলছি, তোমার টার্গেট 3টা যদি হয় তাহলে কোনোটাই হবে না। সেক্ষেত্রে তুমি যদি মেডিকেলের প্রিপারেশান নিতে যাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু কোনোটাই হবে না। এটাই আমি বলতে চাচ্ছিলাম। সো তুমি আগে টার্গেট নাও যে আসলে তুমি কোন বিশ্ববিদ্যালয় চাও, এবং তোমার যদি টার্গেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে হচ্ছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর সাথে তোমার জন্য আরেকটা সুযোগ থাকছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে। ওইখানেও প্রায় 1000 আসন রয়েছে তোমার জন্য। সো এখন লক্ষ্য নির্ধারণ করলা, লক্ষ্য নির্ধারণের পরে কি কাজটা করতে হবে। আমি তোমাদেরকে বেশি কোনো কাজ বলবো না আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট হচ্ছে একটা কাজ করবা। সেটা হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয় বা যে ইউনিটে টার্গেট নিচ্ছ বা লক্ষ্য নির্ধারণ করেছো, ওই ইউনিটের বিগত সালের প্রশ্নগুলো দেখো। বিগত সালের প্রশ্নগুলো যে তোমার সব পারতে হবে এরকম না। তুমি ধরো 1% পারো, 2% পারো, 3% পারো, নো প্রবলেম। অনেকে হয়তো বা 50%ও পারতে পারো। বাট আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি 1% হলেও পুরো প্রশ্ন ব্যাংকটা একটু ঘেটে দেখো, এবং সেখানে তুমি আইডিয়া পাবে যে আসলে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং ওই সাবজেক্টগুলোতে কী ধরনের প্রশ্ন আসে। যদি কোনো একটা সাবজেক্ট থাকে তোমার বাংলা, সে বাংলাতে আসলে কী ধরনের প্রশ্ন আসছে, সেখানে ব্যাকরণ থেকে কী প্রশ্ন আসে, বিরোচন থেকে কী প্রশ্ন আসে, অথবা সাহিত্য পাঠ থেকেই প্রশ্ন আসে, তুমি কিন্তু খুঁজে পাবে। আবার ধরো তুমি হচ্ছে ইংরেজির প্রশ্ন ব্যাংক দেখলা, ইংরেজির প্রশ্ন ব্যাংকে ধরো তুমি যখন সলভ করবে তুমি কোনোটাই পারছো না। ধরো তুমি 1% পারছো বা 10% পারছো, অথবা 50% কোয়েশ্চেনের উত্তর তুমি পারতেছো। এখন কথা হচ্ছে এই পারাটা কোনো বিষয় না, জাস্ট তোমার যেই কাজটা সেটা হচ্ছে ইংরেজি যেই প্যাটার্ন রয়েছে বা ইংরেজি যেই প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নতে আসলে গ্রামার থেকে প্রশ্ন আসে কি না, আসলেও কতটুকু আসে। তারপর হচ্ছে ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট থেকে তোমার কতটা প্রশ্ন আসতে পারে বা কতগুলো আসে, আদৌ কি এসেছে কি না বা তোমার জন্য আসতে পারে কি না, এই জায়গাটা তোমার একটু কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। নেক্সট যেটা করতে হবে, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় আছে লিখিত, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি হয় তাহলে তোমার লিখিত প্রস্তুতি নেওয়াই দরকার নাই। সো মাত্রই তো এইচএসসি শেষ করেছ, তোমাদের স্বপ্নটা অনেক বড় রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের স্বপ্নটা যেন একটু বড়ই থাকে। বড় থাকতে হলে কি করতে হবে, তোমাকে রিটেন প্রস্তুতিটাও নিতে হবে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ফোকাস করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফোকাস করতে হলে তোমার রিটেনের প্রস্তুতি নিতে হবে। আর রিটেনের প্রস্তুতির জন্য কি করতে হবে জানো, সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 19-20 সেশন, 20-21 সেশন, অথবা 21-22 সেশন, এই 3টা সেশনের কিন্তু পরীক্ষা হয়েছিল। সো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্রশ্ন ব্যাংকেই পাবে। তুমি এই ইউনিটের হও, তুমি বি ইউনিটের হও বা সি ইউনিটের হও, যে কোনো ইউনিটের হও, তোমার কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে হবে।
তা বলছি না, মানে মুখস্থ করতে হবে তা বলছি না, জাস্ট হচ্ছে তুমি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে দেখবা যে আসলে তোমার প্রস্তুতিটা কেমন নেওয়া উচিত। সো প্রথমত আমি তোমাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটির মেইন কথা হচ্ছে তুমি আসলে কোন বিভাগের শিক্ষার্থী আর কোন বিভাগে তুমি পরীক্ষা দিতে চাও। তুমি যে কোনো বিভাগেই পরীক্ষা দাও না কেন, তোমাকে ফার্স্ট অফ অল ওই বিভাগের বা ওই ইউনিটের যে বিগত সালের প্রশ্ন সেগুলো তোমার বিশ্লেষণ করতে হবে। সো আজকের ভিডিওতে আমি এটাই জানাতে চাচ্ছি, যদি তুমি এসএসসি পরীক্ষা শেষ করে প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে এই কথাগুলো তোমার একটু মেনটেন করতে হবে। যদি সঠিকভাবে মেনটেন করো, আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।